রাশি তার নাম, রাশি তার নাম। ভালো কথা উনি শুনবেন না। বাবা কি করছো? ছাড়ো না। কি অদ্ভুত জিনিস এই ভালোবাসা, একটা মানুষকে পুরো বদলে দিতে পারে। শুধু তাই কেন, ভালোবাসা মানুষকে বাঁচাতেও পারে। আমি হলাম ভোলা, মরতে মরতে ফিরিয়ে আনতে পারে। ঠিকই বলেছ, আমার ভালোবাসা সত্যি বলেই তুমি আমার কাছে আবার ফিরে এসেছো মান্নাত। I love you, Mannat. I really love you, Mannat. I really love you. তোমাকে জোর করব না, আজ তুমি নিজে আমার কাছে আসবে। I love you, Mannat. I love you. I really love you, Mannat. I really love you. আপনাদের কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, কিন্তু কিন্তু তাও আপনাদের কাছে ক্ষমা আমি চাইছি। আমার ভুল হয়েছে। আমি আমি কথা দিয়েও রাশিকে হয়তো সাবধানে রাখতে পারিনি। আসলে আমার কিছু কাছের মানুষ আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এসেছে, কিন্তু কিন্তু মা শেষে বিশ্বাসঘাতকতা করলো আমার স্মৃতি। সেটা এত দেরি হলো ফিরতে যে তাই জন্যই হয়তো রাশি। যাই হোক, তোমার যে সব মনে পড়ে গেছে এই অনেক। রাশিকে যেও। আপনার রাশি একটুও বদলায়নি। আমি আমি আজও ওর চোখে যে বিশ্বাসটা দেখেছি সেই সেই বিশ্বাসের জোরেই ও কিন্তু সব বিপদ থেকে বেঁচে আসবে। এতক্ষণ যাওয়ার কথা বুঝলেন না তো? দেখুন, এখানে ঠিক বোঝাবার মতো অবস্থা নেই, বিপদ আছে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে ঘুম ভাঙতে পারে, আর ঘুম ভেঙে গেলে কিন্তু বিপদ। তার আগে আমাদের এখান থেকে পালাতে হবে। না না, রাশিকে ছেড়ে আমরা কোথাও যাব না। আমরা তো ওকে নেওয়ার জন্য এখানে এসেছি, কিন্তু কিন্তু আগের বারে যে ভুলটা করেছি সেই ভুলটা এবারে করবো না। আপনি টেনশন করবেন না, আপনারা এগোন, আমি ওকে নিয়ে আসছি। রাশি আসুক, রাশিকে নিয়ে তোমাকে নিয়ে আমরা বাড়ি যাব। কিন্তু মা, এতে যে একটা সমস্যা আছে।
সমস্যা? সমস্যা মানেটা কি? আরে এতদিন পরে আমরা আমাদের মেয়ে জামাইকে খুঁজে পেয়েছি, ওরা আমাদের কাছে থাকবে, ওরা আমাদের কাছে থাকবে, কেউ ওদের কোনো ক্ষতি করতে পারবে না। কারা কারা আপনার মেয়ে জামাইয়ের পেছনে লেগে আছে আপনারা জানেন? আজ 1 মাসের ওপর হলো আমি ওদের পেছনে ছুটে বেড়াচ্ছি। বিপদ যে কখন কোথা দিয়ে আসবে বুঝতেই পারি। তো আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, এতদিন বাদে ওদের খুঁজে পেয়ে আমরা ওদেরকে ছেড়ে চলে যাব? দেখুন, ওদের ভালোর জন্যেই ওদের আরো কিছুদিন সবার চোখের আড়ালে থাকতে হবে। রাশিকে, তোমাকে আমি না না ছেড়ে আমি কোথাও 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 যেতে পারবো না। মা মা এই মুহূর্তে উনি মনে হয় কথাটা ঠিক বলেছেন। ইচ্ছে থাকলেও এটা একটা বড় রিস্ক নেওয়া হয়ে যাবে এই মুহূর্তে। কিন্তু রাশি, তুমি হ্যাঁ মা, এবার কি বলবে তুমি? এত কিছু করে এত প্ল্যান করার পরও রাশি তোমার হাতছাড়া হয়ে গেল। তোমার না লজ্জা থাকলে এখানে ফিরে আসা উচিত ছিল না। আরে আমি যাওয়ার আগে ওরা পালিয়েছে, এটা আমি কি করতে পারি? এক্সকিউজ দিও না ভিকি, তোমার দ্বারা যে কিচ্ছু হবে না না সেটা আমার আগেই জানা ছিল। আমি তখন ড্যাম শিওর উজি নিশ্চয়ই বেঁচে আছে। বকবাস বন্ধ করো। আমি তোমাকে 2-3 দিনের মধ্যে উজি ডেড বডি এনে দেবো। মিথ্যে কথা কেন বলছো ভিকি? উজি যদি মরে যেত তাহলে রাশি ভাবে পালিয়ে বেড়াতো না, ও রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করতো। ওর সেই সাহসটা নেই রিটা, কারণ ও জানে ও এখানে আসলেই ও মরবে। হ্যাঁ মরবে, তবে সবাইকে মেরে। কিন্তু ও সেটা করছে না, ইনফ্যাক্ট কিছুই করছে না। ও কেন চুপচাপ আছে সেটাই তো ভাবার বিষয়। তুমি তো শুধু সেটাই করতে পারো, ভাবো, যত খুশি ভাবো। আমার সবকিছু ভাবা আছে ভিকি। ভেবেছিলাম রাশি আর উজিকে শেষ করার পর অসুরকে ঘর ছাড়া করব, কিন্তু তোমার জন্য আমার সব প্ল্যান শেষ হয়ে গেল ভিকি। রিটা এখনো কিছু হয়নি, এখনো অনেক সময় আছে। আর আমি কি চুপচাপ বসে আছি নাকি? আমার লোকও তো কাজ করছে। যেমন তুমি আর তেমনি তোমার লোক। কে কে ওখানে? ভিকি, ভিকি ওখানে কেউ ছিল, আমি ছায়া দেখেছি। কাম অন রিটা, কে থাকবে ওখানে? ভিকি ওখানে কেউ ছিল আর আমাদের কথা শুনছিল। না, এটা কেউ নেই। কিন্তু ভিকি আমাদের কথা কেউ শুনছিল, আমি দেখেছি। তোমরা বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি। আমি ইচ্ছে করে কিচ্ছু করতে চাইনি মা। ঠিক আছিস রাশি? শয়তানটা তোকে কোনো কষ্ট দেয় তো? আজ আমার সব কষ্ট ধুয়ে মুছে গেছে মা। কতদিন পর আমি তোমাদেরকে মা বাবা বলে ডাকতে পেরেছি। জানো মা, আমি না রাশি হয়ে ফিরতে চেয়েছিলাম, আর আজ দেখো আমি তোমাদের সামনে রাশি হয়ে ফিরে এসেছি। আমি রাশি হয়ে ফিরেছি। দারুণ ইমোশনাল সিন।
আমারই তো চোখে কিরম জল এসে গেছে। কিন্তু মা, আমাদের এখন এখান থেকে পালাতে হবে, নাহলে কিন্তু চাপ হয়ে যাবে। চলো। ওরা বলছে তোদের নাকি এখন লুকিয়ে থাকতে হবে, আমাদের চলে যেতে হবে। আমি তোকে ছাড়া কি করে যাবো? ও আমার কাছে থাকবে। হ্যাঁ, আর বিপদ কাটলেই আমরা দুজনেই চলে আসবো আপনাদের কাছে। এখন আপনারা আসুন। তুমি এসো, তুমি এসো এদিকে, এদিকে এসো। শুনুন, আপনার বাবা মাকে আমি নিয়ে যাব, হ্যাঁ, আর আপনারা যেখানে সেফ ছিলেন সেখানেই ফিরে যান। আসুন আসুন। চলো চলো প্লিজ, চলো 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 চলো। ওরে ওরে, হ্যাঁ কথা কারে যাচ্ছে না? ওরে ওরে, হারামজাদা, এ তো ভাস্কর্য হয়ে গেছে। ওরে আরে, কি হলো? এ তো অজ্ঞান হয়ে গেল। এই মেয়েরা, এই ছেলেরা, জলদি এসো জলদি এসো জলদি এসো। আরে তোলো তোলো, আরে দেখো দেখো জল টল দিতে হবে। ধরো তোলো তোলো তোলো, চাগিয়ে তোলো চাগিয়ে তোলো চাগিয়ে তোলো, হালকা আছে, তোলো তোলো। এই আমারই তোলো তোলো তোলো। আরে ভাই গায়ে জোর নেই। বলো রে বলো রে বলো রে, আবার বলো বলো রে বলো রে। তোমার দ্বারা যে কিচ্ছু হবে না, সেটা আমার আগেই জানা ছিল। আমি তখন ড্যাম শিওর যে নিশ্চয়ই বেঁচে আছে। বকবাস বন্ধ করো। আমি তোমাকে 2-3 দিনের মধ্যে উজির ডেড বডি এনে দেবো। মিথ্যে কথা কেন বলছো ভিকি? উজি যদি মরে যেত তাহলে রাশিয়া ভাই পালিয়ে বেড়াতো না, ও রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করতো। ওর সেই সাহসটা নেই রিটা, কারণ ও জানে ও এখানে আসলেই ও মরবে। হ্যাঁ মরবে, তবে সবাইকে মেরে। বৌমনি, ইউ আর গ্রেট, ইউ আর রিয়েলি রিয়েলি গ্রেট। কাজ হয়েছে? অফকোর্স হয়েছে। পাক্কা ইনফরমেশন ছিল তোমার, সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার এগুলো অ্যাসেট হয়ে থাকলো। এগুলো নিয়ে কি করবে কিছু ভেবে দেখেছো? ওটা তুমি আমার উপর ছেড়ে দাও, ঠিক সময় ঠিক জায়গায় প্লেস করবো। কিন্তু দেব, আমার মনে হয় এটাই একেবারে ঠিক সময়, পরে আবার দেরি না হয়ে যায়। না বৌমনি, রাশিয়ার উজ্জ্বল ফিরে না আসা পর্যন্ত কিছু করাটা ঠিক হবে না। ওরা ফিরে আসুক, তারপর দেখো আমি কি করি। ঠিক আছে দেব, হ্যাঁ। রাশিয়া রুজির ফিরে আসার উপর সব কিছু দাঁড়িয়ে আছে। ওরা একসাথে আছে ভেবে নিশ্চিন্ত আছে, কিন্তু কিন্তু ওদের কোনো বিপদ হয়নি তো? না না, খবর পাওয়াটা খুব জরুরি। এভাবে নিজের মতো করে ভেবে নিয়ে নিশ্চিন্তে থাকাটা ঠিক হচ্ছে না। কিন্তু কি করব আমি, কি করব, কিভাবে পাবো ওদের খবর? মাকে নিয়ে যেই ভয়টা পাচ্ছিলাম সেটা যখন ভুল, তখন মাকেই সবটা খুলে বলবো? উনি যেমনই হোক এই মুহূর্তে উনি একমাত্র মানুষ যিনি উজিকে ভিকিরা রিটার হাত থেকে বাঁচাতে পারেন। বিশ্বাস না করলেও কোনো অসুবিধা নেই, কারণ এখন প্রমাণ জোগাড় হয়ে গেছে। হ্যাঁ, মাকেই বলি, বরং মার কাছেই যাই। কিন্তু রাশিকেও তো বাঁচাতে হবে। কিন্তু রাশিকে কোনোভাবে হাতের মুঠোয় অবলা রায় যদি একবার পান, তাহলে তো
উনি তো রাশিকে ছাড়বেন না। রাশির কি হবে তখন? না, তার থেকে ওরা যেভাবে যেখানে আছে সেখানেই থাক। ওদের বাঁচাতে গিয়ে নতুন করে কোনো বিপদে ফেলার কোনো মানেই হয় না। এত কিছুর পরও স্বয়ং ভগবান ওদের যখন আবার মিলিয়েছেন, তখন উনি ওদের রক্ষা করবেন। রক্ষা করো ঠাকুর, তুমি ওদের ভালো রেখো, তুমি ওদের ভালো রেখো ঠাকুর। রাশি আর রুজি যেন ভালো থাকে। আমি আর কোনোদিনও তোমার কাছে কিচ্ছু চাইবো না। আমার এই একটা কথা রাখো তুমি, প্লিজ ঠাকুর, প্লিজ। মান্নাত, জোর করবো না বলেছি, কিন্তু সারা রাত তোমার জন্য অপেক্ষা করব সেটা তো বলিনি। একসাথে পথ চলার কথা বলে এখন নিজে দূরে সরে যাচ্ছ মান্নাত। কেন মান্নাত? কারণ আমার মনে হয়েছিল আজকের দিনে অন্তত আপনি বুঝবেন যে মান্নাতকে আপনি ভালোবাসেন সে আমি নই। মানে তুমি আবার সে এক জিনিস করছো মান্নাত। মাঝে মাঝে তোমার কি হয়? মাঝে মাঝে তোমার কি হয়? ইচ্ছে মতো ভালোবাসার কথা বলবে, ইচ্ছে মতো ছেড়ে চলে যাবে। এটা কি ফাজলামি হচ্ছে নাকি? ভালোবাসাটাকে আপনি এই জায়গায় নামিয়ে এনেছেন ডক্টর জেসি। এতক্ষণ তো তুমি করে বলছিলে, সেটার কি হলো? হয়ে গেল? আমি আপনাকে সত্যিটা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আপনি বুঝলেন না। হাজার চেষ্টা করেও যেমন আমি আপনার মান্নাত হতে পারবো না, সেরকম আপনিও আমার উজ্জ্বল হতে পারবেন। কি কি নয় ডক্টর জেসি, এটাই সত্যি। জোর করে কারোর মনে নিজের নাম লেখা যায় না। চিট করছো তুমি আমার সাথে, ইউ ফ্রড। আপনি মান্নাতকে ভালোবাসেন বলছিলেন না? এই আপনার ভালোবাসা? নিজের ইচ্ছে মতো কথাগুলো না শুনলে আপনার এই আসল চেহারাটা বেরিয়ে এসে বুঝি। মান্নাত, আমি আপনার মান্নাত নই ডক্টর জেসি। ধমকে জোর করে আমাকে চুপ করানোর চেষ্টা করবেন না। হ্যাঁ, আমি কৃতজ্ঞ আপনার কাছে, কিন্তু তার পরিবর্তে আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আই এম সরি। পারলে আমাকে ক্ষমা করবেন। মান্নাত, জেসি, জেসি, মা, মা মান্নাত কোথায়? মা মান্নাত কোথায়? মা, মা বলো। মা চুপ করে থেকো না, বলো মান্নাত কোথায়? মা, মা বলো। মা মান্নাত কোথায়? মা বলো। জেসি, তুই আমি ওকে চিনতে ভুল করেছি মা, ওকে চিনতে ভুল করেছি। ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে, কিন্তু ও বাসে না মা। ও আমাকে ঘেন্না করে, আমাকে ঘেন্না করে। জেসি শান্ত হ। জেসি ও বললো ও শুধু উজ্জ্বলের। তুই হেরে গেছি মা, আমি আবার হেরে গেছি, আমি আবার হেরে গেছি মা। জেসি, জেসি এভাবে হার জিতের বিচার করিস না জেসি। কেন করবো না? বারবার আমি কাউকে ভালোবাসবো আর বারবার কেউ ঠেলে আমাকে পেছনে ফেলে চলে যাবে, এটা হতে পারে না। সেটা হতে পারে না মা, সেটা হতে পারে না। জেসি, আমি যদি কাউকে ভালোবাসার জন্য নিজেকে পাল্টাতে পারি, কেউ আমার ভালোবাসার জন্য নিজের অতীত ভুলতে পারবে না। কেন মা, কেন? তোমার মনে আছে ভীমতালে আমাকে সবাই কি বলে ডাকতো? জেসি, জেসি না, কসাই। কসাই বলে ডাকতো আমাকে সবাই।
আর এমনও হয়নি যে আমি সেটা থেকে পাল্টে পুরো অন্য একটা মানুষ হয়ে গেছি। তুমি জেনে রেখো মা, মান্নাত যদি আমার না হয় তাহলে উজ্জ্বলেরও হবে না। আমি হতে দেব না। না! রাশি তার নাম, রাশি তার নাম।